আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডার ট্যুরিস্ট ভিসার পরিস্থিতি এবং আপডেট এবং রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, মানে যে সমস্ত দেশগুলো একটু বেশি ভিসা দিচ্ছে তাদের মধ্যে অন্যতম কিন্তু কানাডা। আপনি দেখবেন বর্তমান সময়টাতে অনেকে হয়তো অ্যাপ্লাই করছেন আমেরিকাতে, কানাডাতে, ইউকে, সেনজিনের বিভিন্ন এরিয়া উইথ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। কিন্তু আপনি ওভারঅল যদি মোটামুটি ফাইল থেকে যদি আপনাকে ভিসা আশা করতে পারেন, সেটা কিন্তু আসলে বর্তমান সময়টাতে কানাডাতে ভিসা দিচ্ছে। সঙ্গত কারণেই কানাডাতে যাওয়ার আগ্রহী যারা আছেন তারা কিন্তু প্রচুর সংখ্যায় বেড়ে গেছেন। এছাড়া সবচেয়ে বড় কথা হলো যে 2023-24 সালে যারা অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছিলেন বা আপনি ভিসা পাননি, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা চান্স চলছে। তো যাই এই সময়টাতে কানাডার ট্যুরিস্ট বিষয়ে মোটামুটি খুবই ভালো একটা রেশিও পার হচ্ছে, এটা খুবই সত্যি কথা। তবে হ্যাঁ, এই সময়টাতে আপনাকে ভিসা পেতে হলে যে ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে এই পথ পাড়ি দিতে হবে সেটা হচ্ছে যে আমরা জানতাম যে 2023 সালে কিন্তু আপনি যেন তেন ফাইল দিয়ে কিন্তু আমরা ভিসা পেয়ে যেতাম। যে অনেকে হয়তো ব্যাংক থাকতো না, অ্যাসেট ভ্যালুয়েশনটা ডুপ্লিকেট থাকতো, বা টিন ট্যাক্সও অনেকে থাকতো না। এই ধরনের ফাইল থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা হয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু আসলে ওরা যাচাই বাছাই করে তারপরে কিন্তু ভিসা দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। যেমন ধরেন আপনি ব্যাংকে দেখালেন 30 লাখ টাকা, এটা কিন্তু এক সময় জাস্টিফিকেশন হতো না 2-1 বছর পূর্বে। কিন্তু লাস্ট 4 মাস 5-6 মাস আমরা যেটা দেখছি যে এখন যেমনি ভাবে ওরা ভিসাও দিচ্ছে তেমনি কিন্তু আবার চেক করে নিচ্ছে, আপনার ব্যাংকে নোটিফিকেশন পাঠাচ্ছে যে আপনি যে টাকাটা রাখলেন এটা কতটুকু সঠিক, এটা লাইভ অ্যামাউন্টটা বর্তমান লিস্টে আছে কিনা। তারপরে আপনার যে বিজনেসের যে ডকুমেন্টস গুলো আছে সেম লাইক আপনার যে টিন, তারপর হচ্ছে ট্যাক্স রিটার্ন, এগুলো কিন্তু স্ক্যান করলে তারা বুঝে ফেলছে। তারপরে সর্বোপরি বড় কথা হচ্ছে যে এখন এই সময়টাতে ভিসা পেতে গেলে যারা ইনভাইটেশন ব্যবহার করেন, আমি আপনাদেরকে আবারও বলি যে আপনার কাছে ইনভাইটেশন নাই সেটা কিন্তু একটা ব্যাপার, আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করেন, কিন্তু যে ইনভাইটেশনটা আপনি দিবেন সেটার মাঝে যদি একটু পরিমাণ বা একটু চুল পরিমাণ কোনো ডুপ্লিকেট বা এডিট করার মতো কোনো অপশন হয়ে যায়, তাহলে কিন্তু ওরা বর্তমান টেকনোলজি দিয়ে ধরে ফেলবে, এন্ড দেন কিন্তু আপনাকে ভিসা তো দেবেই না, বরঞ্চ আপনাকে দীর্ঘদিনের জন্য আপনাকে ব্লক করে দিতে পারে। সো বন্ধুরা, যাদের কাছে বর্তমান সময়টাতে আপনার প্রফেশনাল ডকুমেন্টস, তারপরে আপনার ফ্যামিলি ইনফরমেশন, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার হোম টাইজ বা কান্ট্রি টাইজ, এই যে জিনিসগুলো যাদের মাঝে অব্যাহত আছে বা যাদের কাছে এখন এই মুহূর্তে আছে, আমি বলবো যে আপনাদের জন্য ভালো একটা সময় যাচ্ছে কানাডাতে ভিজিট করা বা কানাডাতে ঘুরে আসার। তো যাই হোক বন্ধুরা, আমরা নিয়মিতভাবে এই কানাডার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলি এই চ্যানেলটিতে, বা একটা চ্যানেল আছে আমাদের ট্যুরিস্ট ভিসা প্রসেস বিডি, ওই চ্যানেলটিতেও কিন্তু আপনি চাইলে এই ধরনের খবরাখবরগুলো আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। আমরা নিয়মিতভাবে কানাডার কাজ করি, এই সুবাদে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে আমাদের সাথে আপনারা কথা বলতে পারবেন। আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো। আর যদি আপনি আমাদেরকে দিয়ে ফাইলটা প্রসেস করাতে চান অথবা আপনাদের কোনো প্রবলেম থাকে বা সেটা শেয়ার করতে চান, বা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবেদন করলে আপনাদের জন্য বেটার হবে বা আমাদের কনসালটেন্সি নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে নিয়মিতভাবে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকে। অফিসের অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন, আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।